চৌরঙ্গী, সীমাবদ্ধ জন অরণ্য, কত অজানারে এসব সৃষ্টির মধ্য দিয়ে তিনি লিখেছেন শহুরে জীবনের এক দীর্ঘ মহাকাব্য। তার চরিত্ররা আড়ম্বরহীন কিন্তু অমোচনীয়, সাধারণ অথচ গভীরভাবে মানবিক। প্রখ্যাত কথা সাহিত্যিক মণিশঙ্কর মুখার্জি। সাহিত্য জগতে তিনি শঙ্কর নামেই পরিচিত। নিজের এক উপন্যাসের শেষে শঙ্কর লিখেছিলেন, আমি এগিয়ে চললাম, অথচ আজ তিনি থেমে গেলেন। বার্ধক্যজনিত জটিলতা, মস্তিষ্কে টিউমার, সাম্প্রতিক দুর্ঘটনায় হাড় ভাঙা, সব মিলিয়ে শরীর ভেঙে পড়ছিল ধীরে ধীরে। তবু শেষ দিন পর্যন্ত তার স্মৃতি আর সৃষ্টির দীপ্তি ছিল অবিচল। অবশেষে বাংলা সাহিত্যের আকাশ থেকে আরও এক নক্ষত্রের পতন। 93 বছর বয়সে নিভে গেল প্রাণপ্রদীপ। ইহলোকের মায়া ছেড়ে চলে গেলেন 1933 সালের ডিসেম্বরের এক সকালে অবিভক্ত যশোরের বনগ্রামে জন্ম নেওয়া ছেলেটি। শঙ্করের উপন্যাসে কলকাতা শুধু পটভূমি নয়, যেন জীবন্ত চরিত্র। হোটেলের চাকচিক্য থেকে কর্পোরেট দুনিয়ার চাপ, মধ্যবিত্তের আকাঙ্ক্ষা থেকে অস্তিত্ব সংকট, সবই উঠে এসেছে সহজ অথচ গভীর ভাষায়। তার গল্পের শক্তি এতই প্রাণবন্ত ছিল যে আকৃষ্ট হয়েছেন চলচ্চিত্রকাররাও। বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায় তার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করে বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করেন। ফলে শঙ্করের সাহিত্য শুধু পাঠকের কল্পনায় নয়, পর্দাতেও প্রাণ পায়। জীবনে যেমন অহংকার ছিল না, মৃত্যুতে তেমনই ছিল সরলতা। তিনি আগে জানিয়ে গিয়েছিলেন মৃত্যুর পর যেন কোনো শোকযাত্রা না হয়, আনুষ্ঠানিক আড়ম্বর না থাকে। হাসপাতাল থেকে সরাসরি শ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করার অনুরোধই ছিল তার শেষ কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অসংখ্য সাহিত্যিক, শিল্পী ও পাঠক তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। কিন্তু প্রকৃত শোক যেন বইয়ের পাতায়, যেখানে তার চরিত্ররা এখনো হাঁটে, কথা বলে আর বাঁচে মনের আনন্দে। বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে, শহরের আলো আধারি যতদিন মানুষের গল্প বলবে, ততদিন শঙ্করও বেঁচে থাকবেন নীরবে, গভীরভাবে পাঠকের হৃদয়ের গভীরে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।